আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 এর থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 এর একটি ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। দেখো, থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণী, সাবজেক্ট ইংলিশ অর্থাৎ ইংলিশ বিষয়ে একটি প্রশ্ন। দেখো, টাইম 2 hours 30 minutes, তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। ফুল মার্কস 100, 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে দেখো তোমাদের অ্যান্সার অল দা কোশ্চেন, যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। রিড দা টেক্সট and answer the question now 1, 2, 3 and 4, নিচে টেক্সটটা পড়বে অর্থাৎ নিজের অনুচ্ছেদটি পড়বে এবং 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের উত্তর করবে। এই প্যাসেজটি তোমাদের বই থেকে একটি প্যাসেজ দিবে, তার থেকেই তোমরা উত্তর করতে পারবে। দেখো, এক দাগে কি আসবে, চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক শব্দটি বা সঠিক উত্তরটি বাছাই করে খাতায় লিখবে। এখানে দেখো 5টির জন্য তোমাদের 5 নম্বর, প্রতিটিতে দেখো 4টি করে অপশন দেওয়া আছে। যেটি সঠিক উত্তর হবে তোমরা শুধু সেই অপশনটি খাতায় লিখবে। এখানে 5টির জন্য 5 নম্বর। 2 দাগে দেখো, রাইট টি ফর ট্রু and F for false statements, যদি বাক্যটি সঠিক হয় তাহলে টি লিখবে, আর যদি সত্য হলে টি লিখবে, আর মিথ্যা হলে এফ লিখবে অর্থাৎ ফলস। এখানেও 5 মার্কস অর্থাৎ 5টির জন্য 5 নম্বর। তোমরা প্যাসেজটি যখন পড়বে সেখান থেকে পড়ে এখানে মিলিয়ে দেখতে পারবে যে এখানে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। 3 দাগে তোমাদের আসবে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেনস ইন সেন্টেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের 3 মার্ক করে মোট হচ্ছে 15 মার্কস অর্থাৎ 15 নম্বর। 3 দাগে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারলে তোমরা 15 নম্বর পাবে। 4 দাগে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর সিটি, তোমার শহর সম্পর্কে একটি রচনা লিখবে, এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এই 1 থেকে 4 পর্যন্ত এগুলো তোমরা এই উপরের যে প্যাসেজটি আছে এটি পড়েই তোমরা এর উত্তর করতে পারবে। তারপরে দেখো 5 দাগে আসবে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, সংখ্যাগুলো কি করবে, লিখবে, বানান করে লিখবে আর কি। এখানে দেখো মোট 12টি দেওয়া আছে, থেকে যে 10টি তোমরা পারো সেই 10টি লিখবে। দেখো এনি 10, যে কোনো 10টি। এটা কি 44, তাহলে পাশের খোপে তোমরা কি করবে 44 বানান করে লিখবে। এভাবে যে 10টি তোমার লিখলে বানান ভুল যাবে না সেই 10টি তোমরা লিখবে। এই 10টির জন্য তোমাদের 10 নম্বর। তারপরে দেখো 6 দাগে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। এখানে দেখো কি একটি প্যাসেজ দেওয়া আছে 2 লাইনের, যেখানে কোনো বড় হাতের অক্ষর এবং দাড়ি কমা ফুল স্টপ ব্যবহার করা নেই। সঠিক জায়গায় তোমরা ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক অর্থাৎ বড় হাতের অক্ষর এবং দাড়ি কমা ফুল স্টপ বসিয়ে সম্পূর্ণ করবে। এর জন্য আছে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তারপরে 7 দাগে কি আসবে দেখো, ম্যাচ দ্য ফ্রেজ ইন কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি। কলাম এ এর যে শব্দগুলো আছে কলাম বি এ তার অর্থ আছে সেগুলো তোমরা মিল করবে। এর জন্য তোমাদের রয়েছে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। 8 দাগে দেখো
rearrange the words to make them meaningful sentence এখানে দেখো কয়েকটি ওয়ার্ডস দেয়া আছে এলোমেলো ভাবে এগুলোকে তোমাদের সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে যেমন দেখো a group leads a teacher আলাদা আলাদা দেওয়া আছে তোমরা এটিকে যখন সাজিয়ে লিখবে কি লিখবে a teacher leads a group এভাবে তোমরা এই পাঁচটি কমপ্লিট করতে পারলে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর পাবে তারপরে দেখো 9 দাগে কি আছে use the words from the table to write meaningful sentence এখানে দেখো তিনটি টেবিলে তিনটি কলাম আছে এখান থেকে একটি শব্দ নিবে এখান থেকে একটি শব্দ নিবে এবং এখান থেকে একটি নিয়ে একটি লাইন কমপ্লিট করবে এভাবে পাঁচটি করতে পারলে 10 নম্বর যেমন দেখো ওসমান gets up early in the morning এভাবে তোমরা পাঁচটি কমপ্লিট করবে তারপরে দেখো 10 দাগে কি আসবে rewrite the correct form the verb in brackets নিচে দেখো শূন্যস্থানের পাশে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেয়া আছে ভার্বের সঠিক ব্যবহার এখানে লিখতে হবে ভার্বগুলোই এখানে বসবে কিন্তু কি কোন রূপে বসবে সেটি তোমরা সঠিকভাবে লিখবে এর জন্য তোমাদের রয়েছে 5 মার্কস অর্থাৎ 5 নম্বর আর 11 দাগে আসবে দেখো match the simple request with the suitable response এখানে দেখো রিকোয়েস্ট দেয়া আছে আর এখানে রেসপন্স দেয়া আছে অর্থাৎ এই অনুরোধগুলোর এখানে কি উত্তর হয় কোনটির সঙ্গে কোনটি মিলবে সেটি সঠিকভাবে তোমরা মিলিয়ে এটি কমপ্লিট করবে এর জন্য তোমাদের রয়েছে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর এই হচ্ছে মোট তোমাদের 100 মার্কসের পরীক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষায় বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যে প্রশ্ন কাঠামো আছে সেই অনুযায়ী আমি প্রশ্নটি তৈরি করেছি এভাবেই তোমাদের পরীক্ষায় আসবে ভিতরে দাগ নম্বরের যে যা যা দিয়েছি এগুলোই আসবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের টিচাররা চেঞ্জ করে দিতে পারে যেমন এই প্যাসেজটা না দিয়ে অন্য একটি প্যাসেজ দিতে পারে কিন্তু প্রশ্ন কাঠামো এভাবেই থাকবে তোমরা এই নমুনা প্রশ্নের উপর বাসায় সবাই একটি পরীক্ষা দিবে এবং কে কত পাও অবশ্যই আমাকে জানাবে আর কারো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ